হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। তোমরা প্রত্যেকেই জানো রাজ্য জুড়ে এখন একটা ওবিসি কেস চলছে বা ওবিসি রিলেটেড ম্যাটার রয়েছে। সেই ম্যাটারে নির্দিষ্ট কোনো সলিউশন না হওয়া পর্যন্ত রাজ্যের কলেজ ভর্তির অ্যাপ্লিকেশন মানে কলেজের যে মেরিট লিস্ট, তারপর পলিটেকনিকের মেরিট লিস্ট, তারপর ডাব্লিউবিজেই এর রেজাল্ট, জেকা জিলেট জিনপাস ইত্যাদি পরীক্ষা কন্ডাক্ট থেকে শুরু করে একাধিক টিচার রিক্রুটমেন্ট এবং একাধিক ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেস আটকিয়ে রয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে গতকাল একটা শুনানি হওয়ার কথা ছিল এই ওবিসি রিলেটেড ম্যাটারের, কিন্তু শুনানি হয়নি এবং এর পরবর্তীতে একটা কম্পিউটার জেনারেটেড ডেট চলে আসছিল এবং আমরা ভিডিওতে বলেছিলাম যে এই ডেটটা ফাইনাল নয়, এর মাঝখানে রাজ্য রিকোয়েস্ট করবে সুপ্রিম কোর্টের কাছে যাতে দ্রুত এই মামলাটা শোনানো হয় এবং এর নির্দিষ্ট নিষ্পত্তি ঘটানো হয়। তো সেই নিয়ে কি আপডেট রয়েছে সবটা জানাবো আজকের ভিডিওতে, কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য। আর কমেন্ট সেকশনের পাশে দেখো একটা হাইপ বাটন রয়েছে, হাইপ বাটনে একটুখানি ক্লিক করে দাও। তাহলে চলো একদম শুরু থেকে আমি একটু তোমাকে বুঝিয়ে বুঝিয়ে গোটা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গত 7ই আগস্ট এই দিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি মাননীয় যিনি ছিলেন কৌশিক চন্দ্র সেন, উনার ডিভিশন বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছিল যে আগামী 15 দিনের মধ্যে 7% ওবিসিটাকে মান্যতা দিয়ে ডাব্লিউবিজেই এর রেজাল্ট থেকে শুরু করে রাজ্য সরকারকে সমস্ত অনগোয়িং অ্যান্ড আপকামিং প্রসেস কমপ্লিট করতে হবে। এইবার তোমাকে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে রাজ্য সরকার কোনোদিনই 7% ওবিসিকে মানবে না। ঠিক হলো, মানলো না রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করলো। দেন রাজ্য সরকার গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কালকে এই মামলাটার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওভার টাইম হয়ে যাওয়ায় মামলাটার শুনানি হয়নি এবং পরবর্তীতে টেন্টেটিভ যে ডেট সেটা দেখাচ্ছে আগামী 9ই সেপ্টেম্বর আফটার টিচার্স ডে সেলিব্রেশন। তো এটা একটা হিউজ, দেখো এর মাঝখানে কিন্তু একটা হিউজ গ্যাপ রয়েছে। আজ 12ই আগস্ট আর আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখ, মানে প্রায় এক মাস এর মধ্যে কিন্তু কোনো আর কি শুনানি হবে না, টেন্টেটিভ ডেট রয়েছে। তো আমি যেমনটা বলেছিলাম, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে রিকোয়েস্ট করেছিলেন, আর্জি জানিয়েছিলেন যে যাতে করে দ্রুত এই মামলাটা শোনা হয়, অর্থাৎ মানে রাজ্য সরকার রিকোয়েস্ট করেছিলেন যাতে করে আগামী বৃহস্পতিবার অথবা আগামী সোমবার এই দুদিন যাতে রাজ্য সরকারের মানে রাজ্য সরকার রিকোয়েস্ট করেছিল যাতে এই ওবিসি রিলেটেড ম্যাটারটাকে শোনা হয় এবং একটা সলিউশন করে দেওয়া হয়। কিন্তু এক্সক্লুসিভলি জানিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দাতে যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই আর্জিকে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এখন যতদূর পর্যন্ত আমরা রিপোর্ট পেয়েছি, আনন্দবাজার নামক বিশ্বস্ত এই সংবাদ মাধ্যমের মানে ডিজিটাল পেজ থেকে আমরা যেটা জানতে পেরেছি, আগামী 9ই সেপ্টেম্বর, এক্সক্লুসিভলি জানাচ্ছি আগামী 9ই সেপ্টেম্বর তোমাদের ওবিসি কেস বা ওবিসি রিলেটেড ম্যাটার যেটা রয়েছে তার কিন্তু শুনানি হতে চলেছে। অর্থাৎ আর্জেন্টলি শুনানি হচ্ছে না, আপাতত ভাবে খবর এতটুকু রয়েছে আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখ ওবিসির মানে মামলার শুনানি হতে চলেছে। সেদিনও সুনির্দিষ্ট কোনো রায় আসবে কিনা এটাও আমাদের কিন্তু জানা নেই। তাহলে প্রশ্ন উঠছে এখন যে রাজ্যের কলেজ ভর্তির মেরিট লিস্ট কবে পাবো, পলিটেকনিক জেক্সপোর মেরিট লিস্ট কবে পাবো, ডাব্লিউবিজেই এর রেজাল্ট কবে পাবো, টিচার রিক্রুটমেন্ট গুলো কবে হবে, কিভাবে হবে, জেকা জিলের জিনপাস পরীক্ষাগুলো কিভাবে, মানে এক কথায় এই প্রসেসটা কিভাবে চলবে। দেখো এখানে একটা কথাই তোমাদেরকে বলে রাখি, মাননীয় কৌশিক চন্দ্র ওনার ডিভিশন বেঞ্চ থেকে যে রায়টা এসেছিল, উনি বলেছিলেন যে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে রাজ্য সরকারকে 7% ওবিসি মেনে এটাগুলো প্রকাশ করতে হবে। তাহলে 15 মানে 7 তারিখ থেকে 15 দিন যদি আমি ধরি তাহলে 22 তারিখ। অনেকে বলছো 22 তারিখের আগেই ডাব্লিউবিজেই এর রেজাল্ট, কলেজের মেরিট লিস্ট ইত্যাদি বেরিয়ে যাবে। তাহলে আমার বক্তব্য এখানে, যদি বার হয় তাহলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়টাকে মেনে নিল, 7%টাকে মেনে নিল, তাহলে সেই যদি রাজ্য সরকার 7% মানে তাহলে 2 মাস আগে কেন মানলো না? তাহলে তো রাজ্য সরকার চাইলে 2 মাস আগেই, মানে এতদিন কলেজ স্টার্ট করে দিতে পারতো, ডাব্লিউবিজেই এর রেজাল্ট এতদিন কবে পাবলিশ হয়ে যেত। অবশ্যই বলছি রাজ্য সরকার কিন্তু মানে 7% ওবিসিটাকে মানবে না, ওনাদের 17%টাকেই লাগবে। সুতরাং 22 তারিখের আগে কলেজের মেরিট লিস্ট, ডাব্লিউবিজেই এর রেজাল্ট কিচ্ছু প্রকাশ হবে না। অন্তত ব্যক্তিগত পরামর্শ বা আমি যতটুকু বুঝেছি, আমার জ্ঞানে যতটুকু কুলিয়েছে আমি তোমাকে বললাম, 22 তারিখের মধ্যে বেরোবে না। তাহলে আমাদের কি করতে হবে? সলিউশন একটাই, 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মানে প্রে করবো আমরা যাতে খুব দ্রুত এই ওবিসি রিলেটেড ম্যাটারটার সলিউশন চলে আসে এবং খুব দ্রুত যাতে ডাব্লিউবিজেই এর রেজাল্ট থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন যাবতীয় প্রসেস গুলো মানে খুব দ্রুততার সহিত এগিয়ে যায়। মানে কি বলবো, স্টুডেন্টরা আর এটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ দেখো একটা সেশন যদি ডিলে হয়ে যায় সেটা তো খুব প্রবলেম।
মানে ডিলে হয়ে গেলে কি প্রবলেম হবে এটা গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়েছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই 7ই মে রেজাল্ট, সেখান থেকে তার পরবর্তীতে 17ই জুন পোর্টাল খুললো, তার পরবর্তীতে জুলাই অগাস্ট, আজ 12 তারিখ, এখনো পর্যন্ত এই কিছুদিন মাত্র হলো অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হলো, এবং তার পরবর্তীতে এখনো মেরিট লিস্ট বার হচ্ছে না। এর পরবর্তীতে রয়েছে পুজোর ছুটি। তো তাহলে কি কলেজ পুজোর ছুটির পরে হবে? এই নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন এখন। রাজ্য সরকার কি করবে? বা যেহেতু সেমিস্টার সিস্টেম, সুতরাং এগুলো তো টাইম টু টাইম শেষ করতেই হবে। মানে আলটিমেট কিন্তু প্রেশার পড়বে এই যারা কলেজে ভর্তি হবে তাদের, কিন্তু অল্প টাইমে সেমিস্টারটাকে কমপ্লিট করতে হবে। ফলত একটা বিরাট ভয়ানক দিন অপেক্ষা করছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো কি আর বলবো এই পরিস্থিতিতে। ভালো থেকো সবাই, আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো, অবশ্যই আপডেট এলে টাইম টু টাইম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ এভরিওয়ান।